ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত। বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কারি চাইনিজ রেস্টুরেন্টে ডায়াবেটিস অ্যান্ড রামাদান ফাস্টিং এসেনশিয়াল সেফটি গাইডলাইনের উপর সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি ডাক্তার মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ হিমেল খানের পরিচালনায় সায়েন্টিফিক সেমিনার উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নোমান মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার রতন কুমার ঢালি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডাক্তার একরামুল রেজা টিপু, ডাক্তার রাহিমা খাতুন শেফালি, এনডিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডাক্তার মোহাম্মদ আবু হানিফ প্রমুখ। ডায়াবেটিস অ্যান্ড রামাদান ফাস্টিং এসেনশিয়াল সেফটি গাইডলাইনের উপর সায়েন্টিফিক সেমিনারে প্রেজেন্ট করেন ডাক্তার মাজহারুল ইসলাম সোহেল। ডাক্তার মাজহারুল ইসলাম সোহেল বলেন, যেহেতু রোজা পালন করা একজন মুসলিমের জন্য ফরজ, সেহেতু ধর্মপ্রাণ মুসলিমদের জীবনে রোজা রাখার গুরুত্ব অপরিসীম। ডায়াবেটিস রোগীরা রোজা রাখতে পারবেন, তবে অনেক ডায়াবেটিস রোগীদের ঝুঁকি রয়েছে। রোজা রাখার সময় ডায়াবেটিস রোগীদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। দৈনিক অন্তত ২ থেকে ৩ বার রক্তে সুগার মাপতে হবে, বিশেষ করে সেহরির আগে, রোজা থাকাকালীন, দিনের বেলায় কোনো এক সময় এবং ইফতারের ২ ঘন্টা পর। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকবৃন্দ সহ জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।